আটটা থেকে এখন বাজতেছে 2টা, এখন পর্যন্ত মনে করেন যে আমরা তেল পাই নাই। তেল কি আমাদের বাংলাদেশে নাই ভাই? এত পরিমাণ তেল থাকতেও যদি এরকম করে মানে দুর্ভিক্ষ করে তেল নেওয়া লাগে, তাহলে আমরা কোন দেশে বাস করি? আমরা ব্যবসা করি ভাই। প্রতিদিন আমাদের তো ভাই মনে করেন যে 1-150 কিলো গাড়ি চালা লাগে। 1-150 কিলো যদি আমরা যদি এত কষ্ট করি তেল নেই, তাহলে তো আমাদের ব্যবসাটা হচ্ছে না ভাই। আমাদের তো মনে করেন যে তেলটাই ব্যবসা বর্তমান। সকাল 8:30টার সময় 8:30টার সময় এখানে পৌঁছাইছি, 9টার সময় সিরিয়ালে দিয়েছি। এই যে এখন বাজে 2টা। কোম্পানির চাকরি করে কোম্পানির চাকরি কি থাকবে ভাই? এভাবে যে তেল নিয়ে মানে এত সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা কিভাবে মনে করেন যে সুষ্ঠুভাবে সবকিছু পরিচালনা করতে পারবো ভাই? এটাই হচ্ছে বড় কথা ভাই। মনে খুব প্রচুর দুঃখ ভাই, যে কোম্পানির চাকরি করে বসদের প্যারা, তেলের প্যারা, চারিদিকে একটা অশান্তি ভাই। যাক, সব দিয়ে উপর আল্লাহর কাছে দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি সবকিছু ভালোভাবে সুষ্ঠু হয়ে থাকে, এই আর কি ভাই। অনেক কষ্টে আছি। এই যে তেল নেওয়ার জন্য আজকে সারাদিন চলে গেল, বয়স্ক মানুষ আমি, সারাদিন চলে গেলো এই তেলটা নেওয়ার জন্য আর কি। অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি সকালবেলা একটু নাস্তা খাই আসছি, সামাই একটু মুড়ি খাই আসছি, এ পর্যন্ত নামাজ পড়তে পারিনি। অফিস টাইম আছে এখন ভাই, তেলের তো দরকার। মার্কেটিংয়ে জব করি এখন। তেল একদিন মাটি হলেও কিছু করার নাই, একদিনের জন্য হাজিরা বোনাস বন্ধ, কিন্তু তেল তো নিতে হবে। ক্ষতি তো হচ্ছে ভাই, দেশে এরকম পরিস্থিতি আর কি করবেন বলেন? কথা বলতে পারবো না, চাহিদা কত ছিল আমরা কেমন করে বলবো? আমরা পাইছি 3,000, সেই কথা বলেন। কত পাইছে? পেট্রোল হ্যাঁ, ওই একই বাইক। 3,000, হ্যাঁ। না, আগে তো আমরা যখন একটু ইয়ে ছিলাম, তখন আমরা যতটুকু চাই ততটুকু দিত। এখন লিমিটেশন। 3,000 রেখেছি।